বিকল। রাস্তার অবস্থা খুব বেহাল। বেহাল না, বিকল। তো কখনো কি আপনার যে স্থানীয় যে প্রশাসন আছে এদের কাউকে বলেন নাই? আসেই নাই, বলবে তারে। এই রাস্তাটা যে মানে কতটা গুরুত্ব বহন করে সেটা বলতে গেলে সর্বপ্রথম বলতে হবে এই গ্রামের মারা সিজারের 5 দিন আগে হাসপাতালে বারান্দায় অবস্থান নেয়। যে 5 দিন আগে কেন? অসুস্থ হয়ে পড়লে ব্যথা অবস্থায় তো এই রাস্তাতে যাওয়া সম্ভব নয়। শত শত মন ধান উৎপন্ন হয়। রাস্তা কিন্তু আমারও বেশি না, 2.5 কিলোমিটার মাথায় করে বয়ে নিয়ে মস্তর মর্যাদায় বিক্রি করতে হয়। এই শত শত টন মাছ উৎপন্ন হয়। চেয়ারম্যান মেম্বার আছে তাদেরকে জানাইছেন? এটা সবাই জানে, এটা তো ভাই চেনেই না। লাইন বিল কাদা ইউনিট কোথায় চেনেই না। নারায়ণ বাবু বলছিল এই কথা যে আমি তো চিনি না। আর এইবার হলো আলিয়াতুল্লাহ সাহেব বলছে কি অবস্থা, কি হয় না হয়। আপনাদের যে চেয়ারম্যান মেম্বার আছে তাদেরকে জানাইতে পারেন এই লাইন মিল পাবলার মানুষের যে কষ্ট দুর্ভোগ। পানির সমস্যা যুগ যুগ ধরে এই গ্রামের মানুষ ওই রায়মহল ফুলতলা কলেজের মাঠ থেকে ডিপ টিউবওয়েল থেকে পানি এনে খায়। আর নাহলে লতা খামার বাড়ি স্কুল, হাই স্কুল, কোন সরকার এদের পানির ব্যবস্থা করে না। বর্তমান যে রানিং চেয়ারম্যান বিগত 2 বছর আগে এই ডিপ টিউবওয়েলটা দান করে। এখন টোটাল গ্রামের মানুষ এই এক ডিপ টিউবওয়েল থেকে টোটাল গ্রামের পানি সাপ্লাই হয়। তাও এই 2 বছর। এর আগে তো এই 5 কিলোমিটার আপ ডাউন করে পানি এনে খাইতো এই গ্রামের। খালটার নাম কি? এটা হলো মতিয়ার। বর্তমান আধুনিক সভ্যতার সর্বোত্তম যুগে সেই 80 দশকের জেলেপল্লী, সেই 80 দশকের কবি জহির রাহানের লেখা পদ্মা নদী মাঝি, সেই পদ্মা নদীর মাঝিতে যে জেলেপল্লীর বর্ণনা কবি 80 দশকে দিছে, আজকের এই আধুনিক যুগে এখানে এসেও সেই যেখানে রাস্তা নাই, এখানে পানি নাই। জলের অবস্থা বর্তমানে সেম। মিরাজ আমার নাম। মিরাজ ভাই।